জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুল রাঙাচরণে ভক্তিপূর্ণ ঘনিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছে আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। বিকালে খুব ঠান্ডা ঝোড়ো হাওয়া বয়ে গেল। সন্ধ্যার পর শীত বেড়েছে। শ্রী ঠাকুর সন্ধ্যায় গোলতাবুতে শয্যায় শ্রীঅঙ্গে সাদা সুদির চাদর জড়িয়ে উপবিষ্ট। কেষ্টদা, কেমিস্ট, জ্ঞানদা, ব্রজেনদা, পরেশদা, দেবেনদা, হরেনদা, সুধীরদা, নীরদা, প্রভাতদা প্রভৃতি অনেকে উপস্থিত। কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, গুরু হলেন আমাদের জীবন বিশ্ববিদ্যালয়ের আচার্য, পরিচালক ও পরিপোষক। তাকে কেন্দ্র করেই জীবন নিয়ন্ত্রিত, ব্যাখ্যা ও বিবর্তিত হয়। জ্ঞানদার সঙ্গে চিৎশক্তি সম্পর্কে আলোচনা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, শরীরটাই মানুষ নয়কো, চিৎশক্তির দরুন মানুষ চেতন থাকে, সারা সৃষ্টি করে ও ধরে। এইটি মানুষের প্রধান সম্পদ। প্রাণবান শরীর চৈতন্য শক্তি, ক্রিয়া প্রতিক্রিয়া যন্ত্রস্বরূপ। রকমারি সারার সৃজন, গ্রহণ ও বিন্যাসের ভিতর দিয়ে সৃষ্টির অজস্র রকমের সূক্ষ্ম যন্ত্রের উদ্ভাবন করা যায়। এই সম্ভাবনা অনন্ত। গুরু অর্থাৎ উন্নত চৈতন্য রাজ্যে তিনি বিচরণ করেন। তার প্রতি সুকেন্দ্রিক টান থাকলে তোমার মস্তিষ্ক যন্ত্র বিধিমতো অনুশীলনের ফলে নিখুঁত হতে থাকে। সূক্ষ্ম রাজ্যে অনুপ্রবেশের বাধা নষ্ট হয়ে যায়। তখন উন্নত যন্ত্র সহজে আবিষ্কার করতে পারো। জ্ঞানদা, তাহলে তো চেষ্টা করলে বিগত আত্মাকে এনে কথা বলানো যায়। শ্রী ঠাকুর, সে ঠিক। তুমি যদি দীক্ষা না নিয়ে থাকো তবে তোমার সব দিক দিয়ে পরিপূরিত হয় এমনতর উপযুক্ত জায়গায় দীক্ষা নাও, আরও ভালো পারবে। কেন না, আমার কাজের নমুনা তো আপনি দেখছেন, আমার কি তার প্রয়োজন আছে? শ্রী ঠাকুর, কাজের নমুনার কথা কি বলছো? তুমি তো একটা ভার তরঙ্গ মাত্র। তোমার সম্বেগ আছে, করছো, খাটছো, তুমিই তো কয়ে দিচ্ছ। তোমার আরোতর বিকাশের জন্য কি লাগে আমার তো বলা লাগে না। জ্ঞানদা, দেবদেবীর কি অস্তিত্ব আছে? সেটা করে আছে বই কি। ধরো সরস্বতী পূজা করি, সরস শব্দের পেছনে আছে শ্রী ধাতু, তার মানে গতি অর্থাৎ মোশন। বোম তরঙ্গ যেখানে, স্পন্দন যেখানে, সেখানে তিনি বাস করেন। তাই তার কল্পনায় তার হাতে আছে বীণা, যেটা স্পন্দন ও শব্দের প্রতীক। তার আর এক নাম বাগদেবী। তাই ভাব অনুযায়ী দেবদেবীর মূর্তি করেন। আবার অনেক দেবতা আছেন যারা বীর। তুমি যদি তোমার উদ্দেশ্য সিদ্ধ করতে পারো, তোমার আবিষ্কারের ভিতর দিয়ে মানুষের দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা মুছে দিতে পারো, কেড়ে নিতে পারো, তোমাকেই মানুষ দেবতা বলে পুজো করবে। দেবতা মানে যার ঔজ্জ্বল্য মানুষকে দীপ্ত করে তোলে। জ্ঞানদা, মাঝে মাঝে সত্তার অস্তিত্ব সম্বন্ধে সন্দেহ জাগে। শ্রী ঠাকুর, সত্তার পেছনে আছে অজ ধাতু। আছি এই ভাব আছেই। সায়েন্স, ফিলসফি, সাইকোলজি যা সত্তাকে বেষ্টন করে থাকে। বস্তু ও সত্তার মূলেও থাকে তরঙ্গ। সে তরঙ্গ সত্তাকে চাঙ্গা করে, উজ্জীবিত করে, বলশালী করে। সেটা সেখানে ওষুধের কাজ করে। ধরো বিশেষ অসুখে তাবিজ ধারণ করলে তাবিজের একটা তরঙ্গ আছে, আর তার একটা ক্রিয়া হয় শরীরের উপর। তাতে হয়তো রোগ প্রতিরোধী শক্তি বাড়ে, রোগের শক্তি কমে, ফলে রোগ সারে। জ্ঞানদা নিজের জীবনের দুটি অলৌকিক অনুভূতির কথা বলেন। জীবন একটা বিশেষ তরঙ্গ। লিডেন জারের বিদ্যুৎ ধরার মতো কতগুলি জিনিসের ধরার ক্ষমতা আছে আমাদের। প্রতিটি গরু, গাছ, মানুষের এক একটা ওয়েভ লেংথ থাকে। সেই রজবীজের সম্বেগ সঙ্গতির উপর নির্ভর করে। তার দ্বারা জীবনী শক্তি নির্ধারিত হয়। তুক আর তাক ঠিক চাই। চিনির একটা তাক করে তাতে কায়দা মতো সুতো দিলে মিষ্টি দানা বাঁধে। দানার আবার তরঙ্গ আছে, তাকেই বলে বৈশিষ্ট্য। দানার তরঙ্গ তজ্জাতীয় তরঙ্গের সৃষ্টি করে। সজনে থেকে সজনে হয়, অতসী থেকে অতসী হয়। অবশ্য তারও রকমারি হতে পারে। এই বৈশিষ্ট্যের গুচ্ছ নিয়ে বর্ণাশ্রম। মিলনযোগ্য কোনটা তাই বুঝে নারী পুরুষের মিলন সংগঠন করতে হয়। সব বিপরীত সত্তার মিলন ঘটাতে হয়। স্বগোত্রে বিয়ে ঠিক নয়, সিমিলার অথচ ডিফারেন্ট হওয়া চাই। বামুনের ছেলে বামুনের মেয়ে হলেই হবে না, সব রকমের সঙ্গতি চাই। কেষ্টদা কথা প্রসঙ্গে বললেন, চিন্তা তরঙ্গের ছন্দ পর্যন্ত লিপিবদ্ধ করা যায়। শ্রী ঠাকুর, মনে হয় এতে লাগে পুশ অ্যান্ড পজ, ধাক্কা এবং বিরতি, গ্রামাফোনের রেকর্ডিংয়ে যেমন হয়। জয়গুরু বন্দে পুরুষোত্তম।